চতুর্থ শ্রেণীর ছোট্ট বন্ধুরা দেখো, তোমাদের এটা গণিতের একটা নমুনা প্রশ্ন। যেহেতু ঈদের পরে পরীক্ষা হয়ে যাবে, প্রথম সাময়িক পরীক্ষা, তো প্রত্যেকটা বিষয়ের উপর আমাদের নমুনা প্রশ্নগুলো সলভ করা দরকার পরীক্ষাটা ভালোভাবে দেওয়ার জন্য। ঠিক আছে? তো এখানে গণিতের একটা নমুনা প্রশ্ন, সম্ভবত এটা প্রথম এবং দ্বিতীয় অধ্যায় মিলে আমি প্রশ্নটা বানিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবা। তার আগে বলি, তোমরা যারা আমার কাছে অনলাইনে পড়তে চাও তারা এই নাম্বারে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপে নক করতে পারো, এই মতেও কল করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, চলো আমরা নমুনা প্রশ্নটা দেখি। 1 নম্বর হচ্ছে, নিচের সঠিক উত্তরগুলো খাতায় লেখো। সঠিক উত্তরগুলো বলতে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নিচের কোনটা, এখানে দেওয়া আছে কোনটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করবা। কোন সংখ্যাটি এত এবং এত এর মধ্যবর্তী, এটা তোমরা নিজে চিন্তা করে বের করবা। 3 নম্বর, এত এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল এটা হবে। ঠিক আছে, এখানে দেওয়া আছে অপশন। একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রী এতজন, এদের মধ্যে এতজন ছাত্র হলে ওই বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা কত। ঠিক আছে। 5 নম্বর, আচ্ছা এখানে 5টা দেওয়া আছে বহু নির্বাচনী প্রশ্ন, সঠিক উত্তরটা তোমরা বেছে নিবা। নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে 5টা। হ্যাঁ, এগুলো সলভ করবা। সরি, 5টা না, 10টা দেওয়া আছে। তারপরে 3 নম্বর দেখো, সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসাও এবং উচ্চস্বরে পড়ো। হ্যাঁ, তোমাদের আছে, তোমাদের বইয়ে আছে। ঠিক আছে, এগুলো কমা ব্যবহার করতে হবে এবং পড়তে হবে। ঠিক আছে, এখানে একটা উত্তর হিসেবে, নমুনা উত্তর হিসেবে দিয়ে দিয়েছি। 4 নম্বর হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে। এই যে ফাঁকা ঘরগুলো দেওয়া আছে, এই ফাঁকা ঘরগুলোতে কী হবে তোমাদের, কি এই ফাঁকা ঘরগুলো পূরণ করো। যেমন 1 নম্বরটা, 5121-এর চেয়ে 485 কম সংখ্যাটি, হ্যাঁ কী হবে, 5121 থেকে 485 কম এমন একটা সংখ্যা বার করবো কেমন করে, এটা থেকে এটা বিয়োগ করলেই সংখ্যাটা বের হবে, এখানে বসাবো। ঠিক আছে, এরপরে চলে আসো 5 নম্বর, গাণিতিক সমস্যাগুলো সমাধান করো। এই যে ওয়ার্ড প্রবলেমগুলো আছে, হ্যাঁ অনেকে এগুলোকে ডাকের অঙ্ক বলে, হ্যাঁ আমরা বলবো ওয়ার্ড প্রবলেম। ঠিক আছে, এই ওয়ার্ড প্রবলেমগুলো সলভ করবে, এটা পড়ে পড়ে। এই যে 2টা করে দেওয়া আছে, এটা হচ্ছে সৃজনশীল টাইপের, সৃজনশীলই আর কি। ঠিক আছে, হ্যাঁ এগুলো সলভ করবে। এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, একটা মোটরসাইকেলের নাম্বার দেওয়া আছে, সংখ্যাটি কোথায় লিখবে, প্রথমে এটা কোথায় লিখবা, এরপরে সংখ্যাটিতে প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান নির্ণয় করবে। ওকে, তাহলে এইভাবে তোমরা অঙ্কগুলো করো এবং অ্যান্সারগুলো তোমরা আমাকে জানাতে পারো কোনটার কত উত্তর হলো, এবং যদি না পারো করতে সেটাও জানাবে, আমি তোমাকে হেল্প করবো। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো।